নমস্কার ছাত্রছাত্রীরা, এআর স্টুডিওতে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমরা নবম শ্রেণীর যে লগারিদম, সেই লগারিদমের যে পার্ট টু, সেই পার্ট টু নিয়ে আলোচনা করব। তো কোনো দেরি না করে ক্লাসটাকে শুরু করা যাক। এবং আমি এখন আপনাদের সকলের সামনে একটা স্ক্রিন শেয়ার করব। সেই স্ক্রিনটা ভিজিবল কিনা সেটা আমাকে কমেন্টে বলো, এবং আমার যে অডিও, সেই অডিওটা ক্লিয়ার আছে কিনা একটু কমেন্টে বলো। তো ছাত্রছাত্রীরা, আজকে আমাদের যে আলোচনার বিষয় সেটা হলো কি লগারিদমের পার্ট টু, অর্থাৎ সেকেন্ড পার্ট। সেকেন্ড পার্ট আমরা প্রথমে পড়েছিলাম কি লগারিদমের ফার্স্ট পার্টে আমরা জেনেছিলাম কি লগ বিষয়টা কি, কে প্রথম ধারণা দিয়েছিলেন, এবং লগারিদম থিওরামের যে কেস, সেই কেস 1, কেস 2, কেস 3, কেস 4, কেস 5, এভাবে 5টা কেস পড়েছিলাম। এবং আজকের যে আলোচনার বিষয় হলো সেটা হচ্ছে লগারিদমের কিছু বেসিক ফর্মুলা আছে, যে বেসিক ফর্মুলাগুলোর উপর ভিত্তি করেই আমাদের লগারিদম এর যে কোয়েশ্চেন, সেই কোয়েশ্চেনগুলো সলভ করে থাকি। তাহলে যে ফার্স্ট ফর্মুলা, সেই ফার্স্ট ফর্মুলাটা কি দেখে নিই আমরা। লগারিদম যে ফার্স্ট ফর্মুলা সেটা হচ্ছে কি আমরা জানি লগ m ইন্টু n বেস a ইজ ইকুয়াল টু কি লগ m বেস a প্লাস লগ n বেস a। এখন আমি বললাম যে কি লগ n বেস a ইজ ইকুয়াল টু লগ m বেস a প্লাস লগ n বেস a। এটা তো আমরা ফর্মুলাটা জেনে নিলাম, কিন্তু ফর্মুলা জেনে আর ফর্মুলা যে বললাম যে এখন যে ফর্মুলা মুখস্থ করে নাও তোমরা, তো মুখস্থ করার এখানে কোনো বিষয় নেই। ফর্মুলাটা কোথা থেকে আসলো, কোন জায়গা থেকে ফর্মুলাটা আসছে, সেই জায়গাটা আগে আমাদের সব থেকে জানা দরকার, যে এই ফর্মুলাটা আসছে কোথা থেকে। তাহলে চলো একটু প্রমাণটা দেখে নেওয়া যাক যে আসছে কোথা থেকে এই ফর্মুলাটা। তো আমরা এই যে লগ mn বেস a, এইটা সমান আমরা ধরে নেব এখন কি x, আর লগ mn বেস m বেস a এইটা সমান ধরে নিলাম y, আর লগ n বেস a এইটা সমান আমরা ধরে নিলাম কি z। তাহলে এখন সমানের এই পাশের যে পার্ট আছে এখানে লিখতে পারি না আমরা যে লগ mn বেস a ইজ ইকুয়াল টু x, তাহলে এখন লিখতে পারেন যে a টু দি পাওয়ার x ইজ ইকুয়াল টু কি m n, এবং এই পাশের যে পার্ট আছে এখন বললাম যে a টু দি পাওয়ার y ইজ ইকুয়াল টু কি আমরা জানি m, আর এইখানে দেখবো কি a টু দি পাওয়ার z ইজ ইকুয়াল টু কি n। এখন যে এই 1 নং পার্ট আর এই 2 নং পার্ট, এই 1 আর 2 নং পার্টটাকে আমরা কি করব, গুণ করব। কি গুণ করব? এখন a টু দি পাওয়ার y আর গুণ এইদিকে a টু দি পাওয়ার z যদি গুণ করি তাহলে আমরা দেখতে পাবো কি
a টু দি পাওয়ার y সমান m, তাহলে এখন বলো না m ইন্টু n, তাহলে a টু দি পাওয়ার y ইন্টু a টু দি পাওয়ার z ইজ ইকুয়াল টু কি m n। আর এখন আমরা জেনেছি কি এই পাশে দেখছি যে কি mn সমান কি আছে জানি a টু দি পাওয়ার x, তাহলে mn সমান এখন আমরা বসালাম কি a টু দি পাওয়ার কি x, আর এখানে এই পাশে তো আছে a টু দি পাওয়ার কি y ইন্টু a টু দি পাওয়ার z ইজ ইকুয়াল টু a টু দি পাওয়ার x। এখন আমরা সূচকে একটু চলে যাই, সূচকে আমরা জেনেছিলাম কি x টু দি পাওয়ার a ইন্টু x টু দি পাওয়ার b থাকে, সেক্ষেত্রে আমরা জেনেছিলাম কি যদি বেস সেম থাকে দুটোরই তাহলে কি জানবো পাওয়ার সবসময় কি হয় যোগ হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে x টু দি পাওয়ার কি করতাম আমরা a প্লাস এ b, তাই দেখো এখানে দেখতে পাচ্ছি এইখানেও বেস সেম, এইটাও a এইটাও a, তাহলে লিখতে পারি না আমরা a টু দি পাওয়ার কি y প্লাস z ইজ ইকুয়াল টু কি a টু দি পাওয়ার x। এখন সমানের এই পাশে আর সমান দুই পাশে যে বেস আছে বেসগুলো কি সেম হয়ে গেছে না এখন, তাহলে বেস সেম হয়ে যাওয়ায় কি আমরা বেসগুলোকে কাট করে দিলাম, এখন বেস কেটে গেল তাহলে আমরা বলতে পারি না যে y প্লাস z ইজ ইকুয়াল টু কি x। আচ্ছা আমরা এই যে y প্লাস z ইজ ইকুয়াল টু x এইটাকে যদি সাজিয়ে নিই তাহলে কি পাবো আমরা x ইজ ইকুয়াল টু কি y প্লাস কি z। আচ্ছা x সমান আমরা ধরে রেখেছিলাম কি log mn টু বেস x, এ এইখানে x সমান লিখতে পারি কি log m n বেস a ইজ ইকুয়াল টু y সমান ধরে রেখেছিলাম আমরা কি log m বেস a প্লাস z সমান ধরে রেখেছিলাম আমরা কি log n বেস a, তাই তো। তাহলে এখান থেকে আমরা দেখলাম যে ফর্মুলাটা কি হয়ে গেল আমাদের প্রুফ অর্থাৎ প্রমাণিত হয়ে গেল। এখন দেখি যে এই ফর্মুলা যে আছে ফর্মুলার উপরে একটা এক্সাম্পল লিখব আমরা, উদাহরণ এক্সাম্পল নেওয়া যায় ফর্মুলার উপরে। এক্সাম্পল ধরো এখন দেওয়া থাকলে log 15, যাই হোক এখন 16ই ধরলাম, 16 বেস সে আছে কি 2, তাহলে এখন লিখতে পারি না আমরা যে log 16 না থাক এখানে ধরা যাক 18, 16 না 18 তাহলে সুবিধা হয় ফর্মুলাটা ব্যাখ্যা করতে। 18 তাহলে log 18 বেস 2 এটাকে লিখতে পারি না আমরা কি ফর্মুলা বেসিসে log, এখানে বলবো না যে পাওয়ারটাকে লিখতে পারি না এটাকে 2 ইন্টু 9 বেসে 2, তাহলে যখন দেখছি আমাদের এই যে 2 ইন্টু 9 এটাকে কি লিখতে পারি আমরা log 2 ইন্টু 9 মানে কি এটাকে 2 টাকে ধরে নাও এখন m আর এই 9 টাকে ধরে নাও আমরা n, আর এইটা যে 2 টা আছে এটাকে ধরে নাও a, তাহলে mn বেস a হয়ে গেল। তাহলে এক্ষেত্রে বলতে পারি না যে log কি m বেস a মানে কি এখন লিখতে পারি না 2 বেসে 2 প্লাস গুণ থাকায় এখন লিখবো আমরা log কি 9 বেস 2, তাই তো। তাহলে এইটা হচ্ছে কি সূত্রের যে উদাহরণ সেই উদাহরণটা আমরা নিলাম। এখন যে ফর্মুলা আছে নেক্সট যে ফর্মুলা সেকেন্ড ফর্মুলাতে চলে যাওয়া যাক।
আমাদের সেকেন্ড ফর্মুলা কি বলছে? সেকেন্ড ফর্মুলায় আমরা দেখতে পাবো এই মতো, যে কোনো সময় লেখা থাকলো যে লগ m বাই n বেস a ইজ ইকুয়াল টু, তাহলে ফর্মুলা বলে কি লগ m বেস a মাইনাস লগ n বেস a। তাহলে এই ফর্মুলাটা যে আছে সেই ফর্মুলাটা আসলো কোথা থেকে দেখি একটু। তাহলে এই ফর্মুলাটাই লিখতে পারেন যে এই পার্টটি সমান আমরা ধরে নিলাম কি এক্স, এই পার্টটি সমান ধরে নিলাম আমরা কি ওয়াই, আর এই পার্ট সমান ধরে নিলাম আমরা জেড, তাই তো? ধরা যায় তো? এখন লিখতে পারি না আমরা যে a টু দি পাওয়ার x ইজ ইকুয়াল টু কি m বাই n, আর এই পার্ট সমানের এই পার্টে লিখতে পারি না আমরা যে কি a টু দি পাওয়ার y ইজ ইকুয়াল টু কি m, আর এই দিকে লিখতে পারি a টু দি পাওয়ার z ইজ ইকুয়াল টু কি n। তাহলে দেখো m বা a টু দি পাওয়ার এই পার্টে দেখো আমরা পেয়েছি কি a টু দি পাওয়ার x ইজ ইকুয়াল টু m বাই n। তাহলে লিখতে পারি না যে a টু দি পাওয়ার x ইজ ইকুয়াল টু m সমান আমরা ধরে নিয়েছি কি a টু দি পাওয়ার y। তাহলে উপরে লিখবো কি আমরা a টু দি পাওয়ার কি y, নিচে আবার লিখতে পারি n সমান ধরে রেখেছি কি আমরা a টু দি পাওয়ার z। তাহলে লিখবো না এখানে a টু দি পাওয়ার কি z। আর আমরা সূচকে জেনেছিলাম কি, সূচকে একটু চলে আসি, সূচকে আমরা জেনেছিলাম কি a to the power x divided by কি a to the power y is equal to কি a to the power x minus y। তাহলে এইখানে সেম, তাহলে এখন লিখতে পারি না যে a to the power x is equal to কি a to the power, ভাগ আছে সেই জন্য এখানে কি লিখবো আমরা y মাইনাস z। আর দেখো সমানে দুই পাশে কি বেস সেম হয়ে গেছে, তাহলে বেস বেস কাটা চলে যায়। তাহলে বেস বেস কাটা চলে যাওয়ায় আমরা লিখতে পারি না x ইজ ইকুয়াল টু কি y মাইনাস z। আর আমরা এখন ধরে রেখেছি x সমান কি লগ, আমরা জানি x সমান কি লগ m বাই n বেস a ইজ ইকুয়াল টু লগ y সমান জেনে রেখেছি আমরা কি লগ m বেস a মাইনাস লগ n বেস a। তাহলে এখান থেকে সূত্রটা কি হয়ে গেল আমাদের প্রুভড হয়ে গেল, প্রমাণ করা গেল। এখন একটা এক্সাম্পল নিব আমরা। ধরো এক্সাম্পল, এখন দেখা গেল লেখা থাকলো যে লগ 16 by 13 বেস কি 2। তাহলে এক্ষেত্রে আমরা লিখতে পারি না যে লগ, ফর্মুলা বেসিসে লগ তাহলে এক্ষেত্রে আমরা কি লিখতে পারি যে লগ 16 বেস 2 মাইনাস লগ কি 13 বেস 2, তাই তো?
এই হচ্ছে আমাদের সেকেন্ড ফর্মুলা, যেটার উদাহরণ নিলাম আর সেকেন্ড ফর্মুলার আমরা ব্যাখ্যা নিলাম। নেক্সট যে ফর্মুলাটা আছে সেই ফর্মুলাটা হচ্ছে কি থার্ড ফর্মুলা। 3 নম্বর ফর্মুলা আমরা দেখব কি লগ, কোথাও যদি লেখা থাকে লগ